হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কান্নায় ভেঙে পড়ে উরুগুয়ে। উরুগুয়ের এই কান্নাই বলে দিচ্ছে এটা তাদের জন্য অসহনীয়। প্রকৃতপক্ষে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র করায় আগেই সমীকরণটা কঠিন করে ফেলেছিল উরুগুয়ে। দুইবারের চ্যাম্পিয়নদের নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে আরেক সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে হারাতেই হতো, কিন্তু স্পেনের কাছে শেষ পর্যন্ত 1-0 গোলে ব্যবধানে হেরে 2 পয়েন্ট পাওয়া উরুগুয়ের বিদায়। অপরদিকে উরুগুয়ের বিদায়ে কেপ ভার্দের ইতিহাস, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করেই নকআউট পর্বে চলে গেল তারা। তাদের প্রতিপক্ষ নকআউট পর্বে আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না স্পেনের বিপক্ষে, কিন্তু মরাবাঁচার সেই লড়াইয়ের সামনে স্পেনের সামনে দাঁড়াতেই পারল না উরুগুয়ে। ম্যাচের 42তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করে বসে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নেন স্পেনের অ্যালেক্স বায়ানা। বল কেড়ে নিয়ে সহজেই বল জালে পাঠিয়ে দেন স্পেনিশ এই মিডফিল্ডার। ম্যাচের মাত্র 1 গোলেই এগিয়ে থাকা স্পেন শেষ পর্যন্ত সেই 1-0 গোলের ব্যবধানেই জিতে গেছে। মুসলেরার সেই ভুল অবশ্য হতাশ করেছিল কোচ মার্সেলো রিয়ালসেকে পর্যন্ত, এবং শেষ পর্যন্ত ম্যাচ শেষে তাদের কান্না যেন থামছিলই না। উরুগুয়ের এই কান্না দেখে ভক্ত সমর্থক থেকে শুরু করে ম্যাচের ধারাভাষ্যকাররা পর্যন্ত আফসোস করেছে। এটা সত্যি উরুগুয়ের জন্য দুঃখজনক, এটা সত্যি উরুগুয়ের জন্য খারাপ লাগার বিষয়। এভাবে বিদায় নিবে উরুগুয়ে, আর এভাবে নকআউট পর্বে চলে যাবে কেপ ভার্দে। ফুটবল বুদ্ধারাও যেটা কল্পনা করতে পারেনি।